জাতীয় নির্বাচনের যে মাত্র জাতীয় নির্বাচন 5 মাস পরেই হবে, এখন পর্যন্ত যে ঘোষণা আছে যে ফেব্রুয়ারির প্রথমার্ধে হয়তো জাতীয় নির্বাচন হবে, ঠিক তার আগে এত বড় ধরনের একটা মানে বলা হয়ে থাকে ডাকসু ইলেকশনটা একটা মিনি পার্লামেন্ট বা মিনি জাতীয় নির্বাচনের আগে বড় ধরনের একটা নির্বাচন। তো সেক্ষেত্রে বড় ধরনের ধাক্কা কিনা আপনার কাছে কি মনে হয় যে, এবং এটি বার্তা দেয় কিনা জাতীয় নির্বাচনের ক্ষেত্রে? ধন্যবাদ আপনাকে এবং আমার সহ আলোচক শুভেচ্ছা, দর্শক শ্রোতাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। না, এখানে দুটা প্রশ্ন জাগছে আর কি, যে ডাকসুর নির্বাচন জাতীয় রাজনীতিতে কোনো প্রভাব ফেলবে কিনা। জি। আরেকটা প্রশ্ন হচ্ছে যে জাতীয় রাজনীতি ডাকসু ইলেকশন কোনো প্রভাব ফেলেছে কিনা। আমার সাথে একমত না। দ্বিতীয়টার কথাই বলতে চাই যে জাতীয় রাজনীতির প্রভাবটা ডাকসু ইলেকশনে পড়েছে, কিন্তু এটা আমরা যেভাবে সরলীকরণ করে সবাই বলতে চাচ্ছি জিনিসটা আমার কাছে সেরকম না। দেখবেন আমরা অনেক সময় বলি যে মেমোরি ল টাইপ, মানে অভ্যাসগতভাবে যেরকম হওয়ার কথা সেরকম ঘটনাগুলি হয়েছে। এবং মাসুদ কামাল ভাই যে কথাটা বললেন মনে হয়েছেন, হ্যাঁ যেভাবে বলেছেন হয়তো অসন্তুষ্ট হওয়ার কথা, কিন্তু আমি জিনিসটা ওইভাবে দেখবো না। কারণ আমি যদি তুলনা করি 5ই অগস্টের পরে এরকম ইলেকশনটা আসলে কাম্য ছিল না। বিকজ উই আর হেডিং টুয়ার্ডস এ ডেমোক্রেসি অ্যান্ড উই আর লুকিং ফরওয়ার্ড টু সামথিং ভেরি প্লেন এবং ভেরি ক্লিন। এরকম একটা সময় যেখানে আমরা যাত্রাতে আছি, একটা উদ্দেশ্যের দিকে যাচ্ছি, এরকম সময় ডাকসুর এই অনিয়মগুলি এটা কাম্য ছিল না, এক নম্বর। দ্বিতীয় কথা হলো, আমার এখানে আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি, পদ নিয়ে আছে ছাত্রলীগের, উনিও কিন্তু জিতেছে, উনি কিন্তু রিজাইন করে নাই। তো আগেই কথা ছিল, অনেক ধরনের মানে একটা মনস্তাত্ত্বিক এগ্রিমেন্ট ছিল যে ছাত্রলীগের বা আওয়ামী লীগের কেউ ইলেকশন করতে পারবে না। প্যানেলটা তো জামাত শিবিরের নিজস্ব ডিক্লেয়ার্ড না, ইটস মিক্সড প্যানেল, ছাত্র দলেরটা যেরকম ছাত্র দলের। তো ইন দ্যাট সেন্স আপনি যদি তর্ক করতে চাই তাহলে আমি বলতে পারি যেটা জামাত শিবির জিতে নাই, ছাত্ররা ভোট দিয়েছে। একজন হঠাৎ করে দাবি করলো বা পূর্ব পরিচিত ছিল উনি শিবির করেন, বা পুরো প্যানেলটা শিবিরে আসছে। আমি যেটা মনে করি যে 5ই আগস্ট যদি না ঘটতো তাহলে ওনারা নিজেদেরকে কোনোদিন শিবির বলে দাবি করতো না। ওনারা হয়তো বা ওই যে ছাত্রলীগে ছিলেন, স্লোগান টোগান দিতেন, ছাত্রলীগেই থাকতেন। এবং আমি অতীতেও টক শোতে বলেছি যে এটা একটা গোজামিলের মতো। আমি পার্সোনালি ইন এ ভেরি কনফিউজিং স্টেট আর কি, যে 5ই আগস্টের পরে বুঝতে পারছি না যে আসলে আওয়ামী লীগকে আর জামাতকে, জামাতকে বা আওয়ামী লীগকে, ছাত্র শিবিরকে ছাত্রলীগকে, ছাত্রলীগকে আর ছাত্র শিবিরকে, এটা কিন্তু বোঝা বড় মুশকিল। বুঝতে পারছি না আসলে, আমি পার্সোনালি আমি বুঝতে পারছি না। এই দেখি অমুকের ছাত্রলীগ, পরে শুনে উনি ছাত্র শিবির। এই যে আমরা এখন টক শো করছি, অনেকদিন ধরেই তো টক শো করি, আমরা তো টক শোতে পরিচিত, নোন ফেস। কোনোদিন তো জামাতের কাউকে এসে বলতে শুনি নেই যে আমি জামাত এবং আমি। আজকেও একজন কেন্দ্রীয় নেতা এবং ফেমাস একজন পলিটিশিয়ান তিনি বলেন এটা আপনার এই কথাটার আমি জবাবটা দিব। এটা আওয়ামী লীগ আওয়ামী লীগের নামেই রাজনীতি করেছে, বিএনপি বিএনপির নামেই রাজনীতি করেছে, তারা যার যার আদর্শ দেখিয়ে রাজনীতি করেছে, কিন্তু কেউ লুকহিত গুপ্তভাবে কেউ রাজনীতি করেনি। এখন জামাতের কথা যদি বলতে চাই যে জামাতের ঢালাওভাবে বিজয় হয়েছে, এটা বিশ্লেষণে অনেক ভোট পেয়েছে, কথায় কথায় বলছে ছাত্রলীগ ভোট দিয়েছে, না, তারা ভোট পেয়েছে। এই ডাকসু নির্বাচনের এই ছাত্র শিবির বলেন বা এই ডাকসু নির্বাচনে ছাত্র শিবিরের মেজরিটি যারা আছে এই প্যানেলে, ছাত্রলীগের যেই ছেলের অবস্থানের কথা বলেন, বা এই যিনি এই ডাকসু নির্বাচিত হয়েছেন ভিপি, উনি অতীতে ছাত্রলীগের সঙ্গে ছিলেন, এরকম ভিডিও অনেক ভাইরাল হয়েছে। ইন্টারেস্টিং বিষয় কয়েকটা আছে। ন্যাশনাল পলিটিক্সের পার্সপেক্টিভে যদি বলি, পিআর পার্সপেক্টিভের পরে আসছিল কিন্তু আপনার উপজেলা নির্বাচনের ব্যাপারটা। তো জামাতের পার্সপেক্টিভ থেকে আমি যতটুকু যেটা বুঝি, শক্তি দেখাতে চাচ্ছেন বিএনপিকে প্রতিপক্ষ ধরে নিচ্ছেন, কারণ সবাই ধরে নিচ্ছে যে বিএনপি বোধহয় ক্ষমতায় এসে গেল। যদিও আমাদের নেতা তারেক রহমান বলছে যে এইবারের ইলেকশন খুবই ইট উইল বি ভেরি ডিফিকাল্ট, ইট উইল নট বি অ্যাজ ইজি অ্যাজ এভরিওয়ান ইজ থিঙ্ক, আই এগ্রি। তো জামাত ওই জায়গাটাতে দেখাতে চাচ্ছিল। তো আলটিমেটলি উপজেলা নির্বাচনের দিকটা ওনারা পারেননি। সেই ক্ষেত্রে হঠাৎ করে একটা সিদ্ধান্তে হঠাৎ করে এই ইউনিভার্সিটি লেভেলের ছাত্র নির্বাচন ডাকসুরের দিকে চলে আসলো। এটা একটা শক্তি দেখানোর একটা জায়গা, যে না দেখো আমি আছি, হয় আমার সঙ্গে বার্গেন করো বা আমার সঙ্গে রাখো, এই একটা জায়গা। কিন্তু আপনাদের তো একজন কেন্দ্রীয় নেতা তো এর আগে বলেছেন যে জামাত কোনোদিন কিয়ামত পর্যন্ত যদি হয় তাও কখনো ক্ষমতায় আসতে পারবেন, হয়তো তারাও টেস্ট কেস হিসেবে দেখছে। দেখেন, অনেকে অনেক কথাই বলে। এক সময় জামায়াতের আমির বোধহয় বলছিলেন যে শয়তানের সঙ্গেও ইয়ে করতে হলে আমরা করবো, এরকম কিছু, আই ডোন্ট রিমেম্বার কারেক্টলি। সো লেটস নট গেট ইনটু দ্য রেটরিক্স, পার্সোনাল ওপিনিয়ন অনেক কিছু আছে। এখন যেটা হলো যে উপজেলা নির্বাচনের পরে ডাকসু নির্বাচনে এখানে বোঝাই দিল যে একটা ইয়ে আছে, হ্যাঁ ছাত্র দলের দের ইজ এ গ্যাপ অফ হিউজ গ্যাপ অফ ডিফারেন্স আছে একটা ভোটের।
ছাত্রলীগ এসেই দিয়েছে তা না, সাধারণ ছাত্রছাত্রীরাও দিয়েছে, আর ছাত্রদলেরও কিছু লেকিউনা আছে। কিন্তু একই সাথে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে যে ওনারা উন্মুক্তভাবে ডিক্লেয়ার দিয়ে ছাত্র শিবির ডাকসু ইলেকশন করে নাই। আমার প্রশ্নটা ওই জায়গাতেই, এই কোনো রাজনৈতিক কটকৌশল হইতে পারে না। এখন আসলে ওনারা কি ছাত্র শিবির, আসলে ওনারা ছাত্রলীগ, উই নিড টু বি ক্লারিফাইড। এখন পাশ করে গেছেন ছাত্রলীগই কি বলছেন আমি শিবির, আবার দেখেন শিবির পাশ করলো, ধরে নিলাম বাংলা মোটরে কি হলো, ছাত্রলীগ বা আওয়ামী লীগের মিছিল এনসিপির অফিসের সামনে। এটা কি বার্তা পৌঁছায় আমাদের কাছে? একদিকে জামাত শিবির আওয়ামী লীগকে ব্যবধান আমরা ডিফারেন্স করতে পারছি না, অন্যদিকে শিবির যেটা আমরা বলছি যে ডাকসুতে জিতে গেছে, বাংলা মোটরে এনসিপির অফিসের সামনে আওয়ামী লীগ ছাত্রলীগের মিছিল। তা আমরা এটা থেকে কি বার্তা নেব? যে তারা দুজন কি এক, বা তারা দুজনে মিলে কি কৌশল করছে যেটা বিএনপির বিরুদ্ধে যাচ্ছে, বা তারা কি চাচ্ছে? আমার প্রশ্ন যেটা আমি রাখতে চাই সেটা হচ্ছে যে জামাতে ইসলাম বা ছাত্র শিবির আসলে কি চায়, ওনারা স্পষ্ট করে বলুক ওনাদের আদর্শটা কি। জামাতে ইসলাম উই ক্যান আন্ডারস্ট্যান্ড, উই ক্যান অনুমান করতে পারি আমরা, কিন্তু স্পষ্ট করেও এখন ওনারা বলতেছে না যে ওনাদের অ্যাকচুয়ালি আইডিওলজিটা কি, ওনারা সরকার গঠন করলে ওনারা কি করবেন, ওনাদের ইকোনমিক রিফর্মস কি, ওনারা কি শরিয়া আইন করলে কিভাবে দেশটা আমাদের গঠনতন্ত্রে ক্লিয়ার করা আছে, প্রত্যেকের একটা গঠনতন্ত্র থাকে। গঠনতন্ত্র তাহলে ইয়ে করুক, এক্সপ্রেসলি বলুক, ওনারা এক্সপ্রেসলি ওপেন হয়ে আসুক। দীর্ঘ 17 বছর কেন, আপনি যদি সেই 86 সন থেকে যদি দেখেন, আপনি মনে করে বলতে পারবেন যে কোন ছাত্র শিবিরের নেতাটা ছিল অমুকজন ফেমাস, বা কোন ছাত্র শিবিরের ফুল কমিটিটা আপনি বলতে পারবেন? আমার মনে হয় না আপনি বলতে পারবেন, আমাদের কারো মনে হয় না এভাবে খেয়াল আছে বা ওদের বলা হয়েছে। দে আর অলওয়েজ ভেরি ডিসক্রিট। ওয়াই? আচ্ছা ঠিক আছে, এখন সময় আসছে যেহেতু ওনারা এখন আওয়ামী লীগ নাই, অনেক সময় দিয়েছেন ওনারা বলতে চাইছেন যে ছাত্র শিবির মানে হচ্ছে তাকে মেরে ফেলা যায়, যাচ্ছে এই টাইপের কিছু ইয়েও ছিল।